আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ৭ জানুয়ারির আগে আওয়ামী লীগকে অবাক করে জাতীয় পার্টি অন্যরকম কিছু করতে পারে? শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারে জাতীয় পার্টি? এই প্রশ্ন নতুনভাবে সামনে আসছে। দর্শক, যদি ৭ জানুয়ারির আগে আওয়ামী লীগকে এবং জনগণকে সবাইকে অবাক করে জাতীয় পার্টি, এরকম অনেক ইশারা ইঙ্গিত লক্ষণ দেখা যাচ্ছে রাজনৈতিক অঙ্গনে। এই আলোচনাটা আবার সামনে এসছে। যদি আওয়ামী লীগকে অবাক করে জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে দাঁড়ায় ৭ জানুয়ারি ২-৩ দিন আগে, তাহলে তো একটা খেলা হবে। এই নির্বাচনটা যতটুকু একতরফা, তার চাইতে আরও বেশি একতরফা হয়ে যাবে। যদিও আওয়ামী লীগের যে পরিকল্পনা, তাতে কিন্তু জাতীয় পার্টি নির্বাচনে না থাকলেও যেন অ্যাটলিস্ট আনকনটেস্টেড উইন, বা নির্বাচন বাতিল না হয়, বা নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই, এরকম কোনো পরিস্থিতি তৈরি না হয়, আওয়ামী লীগ এগুলো আগেই সেট আপ দিয়ে রেখেছে। অতএব জাতীয় পার্টি নির্বাচন বর্জন করলেও নির্বাচন যথাসময় হবে এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এবং বিরোধী দল কারা হবে, এগুলো সবই হবে। দেখি ঘটনাটা কী, এবং কনক্লুশনে বলবো যে আসলে জাতীয় পার্টি সেরকম কোনো সিদ্ধান্ত শেষ পর্যন্ত নেবে কিনা। দর্শক, বিভিন্ন গণমাধ্যমের খবর, একদিনেই ৫ আসন থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় পার্টির প্রার্থী, যে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার সুযোগ নেই, নানান অভিযোগ করে। এবং তার চাইতেও ইম্পর্টেন্ট, জিএম কাদের সাহেব, এখন তো আর রওশন এরশাদ নাই, জিএম কাদের সাহেব নিজেই, জিএম কাদের সাহেব বলেছেন শেষ পর্যন্ত নির্বাচনে থাকবো কি না সময় বলে দিবে জিএম কাদের। এর মানে শেষ পর্যন্ত নির্বাচনে থাকবই এ কথা তো বলেননি। এর মানে এই যে কথাটা সময় বলে দিবে, এর মানে পরিবেশ পরিস্থিতি হিসাবে আসলে নির্বাচনে নাও থাকতে পারে। এই কথার মাধ্যমে কিন্তু সেটাই বোঝা যায়। দর্শক, আসলে এই একটু ফাঁক রেখে কথা, যে নির্বাচনে থাকবো কি না সেটা নিশ্চিত না, ৭ জানুয়ারির আগে কিছু একটা করতে পারে, এরকম একটু হাইপ তৈরি করা, এই সেম টাইপের হাইপ জাতীয় পার্টি বা জিএম কাদের নির্বাচনের শিডিউল ঘোষণার আগেও করেছিল। এমনকি শিডিউল ঘোষণা করার পরও বেশ কয়েকদিনই হাইপ রেখেছিল, নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না, করবে না। জাতির দৃষ্টি ছিল জাতীয় পার্টির দিকে। জাতীয় পার্টি শেষ পর্যন্ত কী করে আমরা সবাই তাকিয়েছিলাম। কিন্তু আমরা আগেও ব্যাখ্যা করেছিলাম, এখনও সেটা ব্যাখ্যা করলে জাতীয় পার্টির এই যে নতুন বক্তব্য, নতুন সুর, এটা ব্যাখ্যা করতে সুবিধা হবে। জাতীয় পার্টি আগে কেন হাইপ তৈরি করেছিল যে নির্বাচনে আসবে কি আসবে না, এক এক সময় এক এক কথা, দলীয় সরকার অধীনে নির্বাচনে যাব না, কত কথাই না বলেছিল। শেষ পর্যন্ত তো নানান ছল চাতুরি করে নির্বাচনে এসেছে। মানে এর উদ্দেশ্য একটাই, জাতীয় পার্টি তো জানে তাদের কোনো জনভিত্তি নেই, তাদের কোনো সংগঠন নাই, কিছুই নাই। তাদের শক্তি একটাই, সেটা হচ্ছে আওয়ামী লীগ যদি কিছু ঝুটা দেয়, সেই ঝুটাটা পাওয়া ভাগে, ভাগ বাটোয়ারা। এই ভাগ বাটোয়ারার জন্য একটু নেগোসিয়েশন করার প্রয়োজন রয়েছে আওয়ামী লীগের সাথে। সে নেগোসিয়েশন কৌশলের অংশ হিসাবে আওয়ামী লীগকে চাপে রাখতে অনেক কিছুই বলেছিল জাতীয় পার্টি, এক এক সময় এক এক কথা, নির্বাচনে আসবে কি আসবে না, এরকম একটা ফাঁক রেখে দিয়েছিল যে নির্বাচন আসতেও পারে, নাও আসতে পারে, একেবারে আসবেই চূড়ান্তভাবে এক কথায় চোখ বুঝে বলেনি। এবং জাতীয় পার্টি কিন্তু সেই কৌশলে সফল হয়েছিল। কিভাবে? ২৬টা আসন আওয়ামী লীগের কাছ থেকে ছাড় নিয়েছে। জাতীয় পার্টির মনে তাদের মাকসুদ সব সময় ছিল নির্বাচনে যে কোনো মূল্যে আসবে, তাতে ভোট দিনে হোক রাতে হোক আর যারও দিনে হোক। এটা হচ্ছে জাতীয় পার্টির আগের এবং পরের একেবারে গৃহীত সিদ্ধান্ত। আর উপরে উপরে যা বলতো, এগুলো সব লোক দেখানো সিদ্ধান্ত কথা, এবং আওয়ামী লীগের সাথে দর কষাকষির অংশ হিসেবে সেই কথা বলতো। এখন যে আবার ৭ জানুয়ারির আগে কিছু করবে কি করবে না, তাহলে এই কথা কেন বলছে? সেম ব্যাখ্যা। সেটা হচ্ছে যেমন ২৬ আসন ছাড় পেলেও স্বতন্ত্র প্রার্থীরা ছাড় দিতে রাজি নয়। জাতীয় পার্টিকে আওয়ামী লীগের লোকজন সহযোগিতা করছে না। জাতীয় পার্টিকে জিতিয়ে আনার দায়িত্ব স্থানীয় আওয়ামী লীগের লোকজন নিতে চায় না। আর আওয়ামী লীগ জিতিয়ে না আনলে জাতীয় পার্টি যে জিততে পারবে না, একটা আসনও পাবে না, সেটা জাতীয় পার্টি জানে। মানে এটা বুঝতে পারে আওয়ামী লীগ যাতে জাতীয় পার্টির লোকজনকে জিতিয়ে আনে বা কাজ করে, এজন্যে বারবার বলছে শেষ পর্যন্ত নির্বাচনে থাকবো কিনা সময় বলে দিবে। এজন্য কিছু কিছু প্রার্থী সরে দাঁড়িয়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে নানান কথাবার্তা বলে, মানে আওয়ামী লীগ যাতে জিতিয়ে আনে সেটা একটু নিশ্চিত করতে চায়। এটা হচ্ছে কথা। নির্বাচন বর্জন করবে এটা আমি কখনো মনে করি না। নির্বাচন বর্জন করার কোনো সাহস, সামর্থ্য কিছুই জাতীয় পার্টি নেই। জাতীয় পার্টি পুরোপুরি আওয়ামী লীগের গৃহপালিত পাপেট। বর্জন টর্জন করার কোনো সক্ষমতা তাদের নেই।
স্বাধীন সিদ্ধান্ত দেওয়ার কিছু নেই, জাস্ট ঝুটা কম পাবে না বেশি পাবে এই বিষয়ে একটু আবদার করা, চাওয়া। যিনি গৃহপালিত মালিকের কাছে একটু খাবার বেশি চাইতে পারে, অথবা অনেক সময় খাবার পছন্দ হলে নাও নিতে পারে। এটা উদাহরণ দিচ্ছি, আমি আবার ডিমিন করছি না। জাতীয় পার্টি তারাও আমাদের মতো আশরাফুল মাকলুকাত, কেউ মনে কষ্ট নিয়েন না, এটা আমি উদাহরণ দিচ্ছি। এরকম যেহেতু ঝুটা পার্টি এই ধরনের কথাবার্তা তারা পলিটিক্যাল ডিসকোর্সে আছে বাংলাদেশের কনভেনশনাল পলিটিক্সে, তাহলে দর্শক আশা করি বুঝাতে পারছি যে জাতীয় পার্টি নির্বাচন বর্জন করার মতো কোনো সিদ্ধান্ত নেওয়ার সাহস সক্ষমতা কখনোই রাখেনি, এবং সেটা হবে না। নির্বাচন করবে, শেষ পর্যন্ত নির্বাচন করবে, এবং নির্বাচন করবেই। এই যে বললাম, রাতে হোক দিনে হোক আর যখনই হোক, এই সিদ্ধান্ত জাতীয় পার্টির আরও 4 বছর আগে, মানে এই নির্বাচনের কথা বলি, 18 সালের নির্বাচনের পরের দিন থেকেই তাদের সিদ্ধান্ত যে 24 সালে বা 23 সালে যে নির্বাচন হবে সেটা দিনে হোক রাতে হোক আমরা অংশগ্রহণ করবি। জাতীয় পার্টির সিদ্ধান্ত এটাই। মাঝখানে যেগুলো বলা টলে এগুলো নাটকের অংশ। কথা আশা করি বুঝাতে পেরেছি। দর্শক, সোমবার 1 জানুয়ারি দুপুর 12:30টায় দিকে রংপুর নগরীর কোর্ট চত্বরে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনিও মন্তব্য করেন, মানে সময় বলে দিবে নির্বাচনে শেষ পর্যন্ত থাকবো কিনা। 26টি আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করলেও দেশের প্রায় সব আসনেই প্রার্থী দিয়েছিল সংসদের প্রধান বিরোধী দল, তথাকথিত বিরোধী দল। এটাও যদি হয় বিরোধী দলের সংজ্ঞা, লজ্জার বিষয়। জাতীয় পার্টিকে বিরোধী দল বলা অনৈতিক, তারপর কাগজে কলমে তো বিরোধী দল। তবে সমঝোতার আসনগুলোর বাইরে বেশিরভাগ জায়গাতেই তেমন আলোচনায় নেই জাতীয় পার্টি প্রার্থীরা। ভোটের মাত্র 1 সপ্তাহ আগে একদিনে দেশের 5টি আসনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় পার্টির প্রার্থীরা। এর মধ্যে 2 জন প্রার্থী 2টি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সোমবার বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে জিএম কাদের বলেন, অনেক সময় অনেক প্রার্থী নির্বাচনের শেষ পর্যন্ত থাকেন না। কেউ আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে প্রকাশ করেন, আবার কেউ ঘোষণা করেন না, কেউ এমনিতে বসে যান। পার্টির প্রার্থীদের মধ্যে আমার একটা নির্দেশ আছে, যারা নির্বাচন করতে চান করতে পারেন, নির্বাচন করতে না চাইলেও সেটা সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা রয়েছে। এটা কোনো কথা হয়? এটা কোনো দলের বৈশিষ্ট্য হয় যে করলে করবেন, যা ইচ্ছা তা করবেন? এটা কোনো দলের শৃঙ্খলা হলো? মানে জাতীয় পার্টি কোন টাইপের অপদার্থ সংগঠন আশা করি বুঝতে পেরেছেন যে নির্বাচন কোনো প্রার্থী করতে চাইলে করতে পারে, বর্জন করতে চাইলে বর্জন। এটা কোনো দল না স্বতন্ত্র? এটা মানে ফাজলামি একটা লিমিট থাকা দরকার রাজনৈতিক দলের নামে। প্রার্থিতা প্রত্যাহারের কারণ জানতে চাইলে তিনি বলেন, প্রার্থিতা প্রত্যাহার হুমকির কারণেও হতে পারে, অর্থের অভাবেও হতে পারে। অর্থের অভাবে দল দাঁড়িয়েছিল কেন? না, আওয়ামী লীগ টাকা পয়সা দেয় না। অনেক প্রার্থী অর্থশালী হয়ে থাকে না, অর্থের কারণে অনেকে নির্বাচন থেকে সরে যায়। তবে নির্বাচনে অংশ নিয়ে আবার সরে যাওয়াটা ওই আসনে ভোটাররা ভালোভাবে দেখেন না। নির্বাচন থেকে সরে গেলেও অন্য প্রার্থীরা না আসা পর্যন্ত সঠিক নির্বাচন থাকবে কিনা সেটা সময় বলে দিবে, সে পর্যন্ত অপেক্ষা করুন। এর মানে ক্লিয়ার করছেন না, একটু রহস্য রেখে দিচ্ছেন। তো দর্শক, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি জাতীয় পার্টি আসলে অন্যরকম কিছু করবে না। ওই জাস্ট আওয়ামী লীগ যাতে একটু জিতিয়ে নেয় সেই কৌশলের অংশ হিসাবে নানান কথাবার্তা বলবে, এর বাইরে অন্য কিছু ভাবার কোনো কারণ নেই। জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী লীগের পাপেট ছাড়া কিছুই নয়। তাদেরকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ কখনোই জাতীয় পার্টিকে আওয়ামী লীগ দিবে না।